আস্তে আস্তে সত্যি কথা বাড়িতেছে। ভিডিওটা সবাই দেখুন। শিক্ষকরাও এই ষড়যন্ত্রের সাথে জড়িত। তারা ছাত্রকে ভুল তথ্য দিছে, ভুলভাবে বোঝানো হয়েছে, ভুলভাবে আমাদের রাজপথে নামানো হয়েছে। পরে একটা পর্যায়ে আমরা এর প্রতিবাদ করলাম, প্রতিবাদ করতে যাই আমরা এক পর্যায়ে আরো সাধারণ শিক্ষার্থীদের শত্রু হয়ে গেলাম, যে না তুমি কেন তোমার বন্ধুর বিপক্ষে দাঁড়াচ্ছ। এইভাবে অনেকেই করতেছে যে অমুক ভার্সিটির অমুক ক্যাম্পাসের অমুক স্টুডেন্ট যদি এই কোঠা আন্দোলনের বিপক্ষে যায় একে সবাই বয়কট করো। এক পর্যায়ে আমাদেরকে বয়কট করা হলো। আমরা তখন তো বুঝতে পারলাম না এটা ষড়যন্ত্র হচ্ছে বা এটা অন্য কোনো রাজনৈতিক এজেন্ট হিসেবে কাজ করতেছে এই আন্দোলনটা। পরে আমরা এর প্রতিবাদ করলাম, পরে আমাদেরও এইভাবে বিভিন্ন ভাবে হয়রানি করা হলো আমাদের সহপাঠীদের মাধ্যমে। এটা দেখেন যে আমি আমার বন্ধুর সাথে একসাথে 1 থেকে 10 পর্যন্ত পড়ালেখা করছি, ইন্টার শেষ করছি, ক্যাম্পাস পড়তেছি, তা আমার বন্ধু আমার শত্রু হয়ে গেল এই কোঠা আন্দোলনকে যুক্ত হয়ে। এমন ভাবে আমাদেরকে মাথা ওয়াশ করানো হয়েছিল। বন্ধু বন্ধুর রক্ত দেখলো, বন্ধু বন্ধুকে মারতে দ্বিধা করলো না। আর শেখ হাসিনা সরকার তো আমাদের কোঠার দাবি মাইনে নিচ্ছিল। পরে যে ছাত্রলীগকে আমরা সাধারণ শিক্ষার্থীরা ট্যাগ দিয়েছিলাম যে তারা সাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত তুলতেছে, তাদের বিভিন্ন ক্যাম্পাস থেকে মারধর করতেছে, এটা ভুল তথ্য আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে পুরো সারা দেশ ব্যাপী ছড়ানো হয়েছিল যে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করতেছে। কিন্তু আমরা তো একটা পর্যায়ে দেখছিলাম যে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি তারাও এই আন্দোলনকে সমর্থন করতেছিল। তারা বলতেছিল যে আইনের মাধ্যমে বা কোর্টের মাধ্যমে কোঠা যে দাবি এটা পূরণ করা হবে, তারা আশ্বস্ত করছিল। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে দেশে একটা মেসাকার শুরু হয়ে গেল, মেট্রো রেল পুড়িয়ে দেওয়া হলো, বিভিন্ন সরকারি যে স্থাপনা আছে এই ক্ষেত্রে আক্রমণ করা হলো, সেতু ভবন। এই আক্রমণ গুলো তো সাধারণ শিক্ষার্থীদের কাজ ছিল না। 5ই আগস্টের পর যারা দায়িত্ব নিয়েছে এই দেশটাকে, তারাই এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল বা তাদের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে। আমরা এইভাবেই দেখছি। আপনি দেখবেন যে জুলাই আগস্টে আন্দোলনের সময় বিভিন্ন বাসাবাড়িতে গুলি